রেশনটাই এত কম্বল কি হবে? এগুলো সব আমার অসহায় মা বাবাদের জন্য নিচ্ছি, বুঝেছো? শীতকাল পড়েছে, আচ্ছা, যাতে তাদের ঠান্ডা না লাগে। ও বাড়ি যাবো কি করে বুঝতে পারছি না। এই ব্যাগটা কিনলাম খাবার দেওয়ার জন্য। দিদির কাছে এসেছি, চুলের অবস্থা বেহাল, বুঝেছো? সত্যি মানে এই চুলটা পুরো নষ্ট হয়ে গেছে। এইভাবে না তোমরা কেউ কাজ করো না, মানে আমি দিদির ভিডিওতেই বলছি, এই চুলটা পুরো নষ্ট, পুরো এই যে দিদি এই যে চুল ভেঙে ভেঙে পড়েছে, ঠিক আছে? এইভাবে কখনো কাজ করতে নেই। এমনও আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না ওই কাস্টমারকে, আমার 2 বছরের পুরনো মানে স্ট্রেটনিং করা, তারপর ন্যানোপ্লাস্টিয়া করেছে, তারপরও চুল কত ভালো আছে, ঠিক আছে? তো এইভাবে কাজ করো না যেভাবে। তো দিদির চুলটা আমি দিদিকে সাজাই মানে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আমরা দেখো কি খাচ্ছি জানো? এখন আমরা দেখো চা খাচ্ছি, চা আর বিস্কুট। চা আর বিস্কুট খাচ্ছি। বিস্কুটের কৌটোটাতে না ঢেলে দেখো এইভাবে নিয়ে এসছি। একদম কি অবস্থা আমার ছেলেটা। আমার এটা তোমার, হ্যাঁ এটা আমার, এটা তোমার। দেখ কোনটা কম কোনটায় বেশি আছে সেটা নিয়ে নিবি। আর এই যে আমার মেয়েকে দেখো বসে আছে। বেশি দিয়েছি। পাপ্পু বাপু খাবে খাবে। পুরো ঘড়িতে বাজে হচ্ছে 1:30। দেখো এখনো রান্না কমপ্লিট হয়নি। এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব, মামলেট করে ঝোলই করব। আর এই ডিমটা 4টে ডিম তোমার দাদাভাইয়ের জন্য সেদ্ধ করা হয়েছিল, খায়নি, কি কারণবশত যেন খায়নি। ওই ডিমটা দিয়ে একটু চপ ভাজবো। আর এদিকে ডাল বসিয়েছি, এখন ডাল আর এই ডিমের এদিকে খাবো। আর রাত্রের জন্য এই তরকারি করে রাখি। ব্যাটার গুলে নিয়েছি, ঠিক আছে? বেশি মোটাও না বেশি পাতলাও না, বেশি মোটা হলেও খেতে ভালো লাগে না। এবার এগুলো ভেজে নেব। তেল গরম বসিয়েছি, পুরনো তেল ছিল ওর মধ্যেই বসিয়ে দিয়েছি। দাদাভাই নেই, তার জন্য শর্টকাট রান্না। ডিমগুলো ছিল সেদ্ধ করা, সেগুলো দিয়ে বললাম তো তোমাদেরকে যে বড়া ভেজে নিচ্ছি। দেখো ওই বড়া ভেজেছি আর এই যে ডাল করেছি। এই দিয়ে এখন খেয়ে নিই, রাত্রেবেলা ডিমের মামলেট ঝোল করব। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, নাকি বাবা? হ্যাঁ, মুখটা শুকনো কেন? দাও না দাও। খিদা পেয়েছে? সকালবেলা চা বিস্কুট খেয়েছে, বাবা নেই তো। আজাদ আজাদ মানে কিছু খাইনি তো। ওই দেখ কুকুরটাকে আবার অ্যাটাক করছে মনে হয়। চলো বন্ধুরা, বিশ্বাস করো আজকে আমার মন থেকে একদম ব্লগ শুট করতে ইচ্ছা করছিল। সারাদিন খালি ল্যাদ খেয়েছি আজকে। তোমাদের দাদাভাইও ঘরে ছিল না, কাজের সেমনি চাপও ছিল। যাই হোক, এখন তোমাদের দাদাভাই চলে এসে আর আমি এখন একটু বেরালাম। এখন ঘড়িতে 4:30 বাজে। আমি যাচ্ছি পার্লার। অনেক দিন যাওয়া, সেই পুজোর আগে গেছিলাম। বন্ধুরা, ডিমের ঝোল রান্না করেছি, করে ঠোরে পার্লারে চলে এসেছি। চুলটাকে একটু ওয়াশ করাবো, দেখি মুখের কিছু করালে করাতে পারি, নাও করাতে পারি। দিদিকে বলেছিলাম 3টের সময় আসবো, এখন মানে 4:30। এই পার্লারে দেখেছ? দিদি, দিদি নেই? দিদির কাছে এসেছি, চুলের অবস্থা বেহাল, সত্যি মানে এই চুলটা পুরো নষ্ট হয়ে গেছে। এইভাবে না তোমরা কেউ কাজ করো না, মানে আমি দিদির ভিডিওতেই বলছি, এই চুলটা পুরো নষ্ট, পুরো এই যে দিদি এই যে চুল ভেঙে ভেঙে পড়েছে, ঠিক আছে? এইভাবে কখনো কাজ করতে নেই। এমনও আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না ওই কাস্টমারকে, আমার 2 বছরের পুরনো মানে স্ট্রেটনিং করা, তারপর ন্যানোপ্লাস্টিয়া করেছে, তারপরও চুল কত ভালো আছে, ঠিক আছে? তো এইভাবে কাজ করো না যেভাবে। তো দিদির চুলটা আমি দিদিকে সাজাই, মানে প্রত্যেকবার মেকআপ আমি করি। তো দিদির চুল খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি শুধু ব্লো ড্রাই করতাম, তাতেই কত সুন্দর ছিল, ঠিক আছে? যাই হোক, আবার রিকভারি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই রিকভারি হবে, অবশ্যই চলে এসেছি ডাক্তারের কাছে, অবশ্যই হবে। চলো, এই নিজের চুলটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রেডি হয়ে নি। যেখান থেকে স্মুথলিং করিয়েছিলাম সেখান থেকে চুলটা তো খারাপ করে, তারপরে কিছুটা আমারও দোষ আছে। হতে পারে ঘরে আমি শ্যাম্পু মাস্ক লাগাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই, সময়ের অভাবের জন্য পার্লারে আসা হয়। একটা করে স্পা প্রত্যেক মাসে নেওয়া উচিত, বিশেষ করে স্মুথলিং করলে। সেটাই হয়ে ওঠে না জানো আমার। যাই হোক, এবার মনে হয় লাস্ট মুহূর্ত করে
পার্লার থেকে ঘুরে এসে এখান থেকে কসমেটিক্স দোকান থেকে কিছু জিনিস কিনলাম, তারপরে এসেছি এখানে কম্বল কিনতে। চলে এসেছি ফুচকা খেতে। এই দেখো পানিপুরি। এসনটাই এত কম্বল কি হবে? এগুলো সব আমার অসহায় মা বাবাদের জন্য নিচ্ছি, বুঝেছো? শীতকাল পড়েছে, আচ্ছা, যাতে তাদের ঠান্ডা না লাগে তার জন্য নেওয়া হচ্ছে। এই তো পাতলা মনে হচ্ছে। না মোটা, এই দেখো। না না, ভালো ভালো। আমি দেখলাম কি বলছো, ভালোবাসার কোনো কমতি রাখা যাবে না, তাই না? সেটাই, যত দূর পারা যায় তত দূর, তাই তো? একদম। তবে বন্ধুরা একটাই প্রবলেম, এতগুলো কম্বল নিয়ে যাব কি করে? তোমাদের দাদাভাই বলল ঠিক নিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল অসুবিধা হবে। আর ওদিকে আমার খাবার নিয়ে যাওয়ার ব্যাগটাও নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম একটু বড় দেখে একটা ব্যাগ নিয়ে নিই, সেটাতে করে নিয়ে যাবো। বাড়ি যাবো কি করে বুঝতে পারছি না। এই ব্যাগটা কিনলাম খাবার দেওয়ার জন্য, এর মধ্যে তোমার দাদাভাই ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু কি করে? আরে আর ঢোকালে পরে ব্যাগটাই আমার ছিঁড়ে যাবে, কাজে লাগবে। ছিঁড়ে গেলে আবার দোকানে গিয়ে দিয়ে আসবে। দোকানদার দেওয়ার জন্য কাঁদছে। চলো বাড়ি যাবো, ছেলের জন্য একটু খাবার নিয়ে নিয়েছি। ঘরে চলে এসেছি। এই যে ননাই কি খাচ্ছে বাবা? এগ রোল। আর হাতটা সরাও এগ রোলের। আর একটা কি খাচ্ছে একটু দেখায়। এই দেখো, অনেকদিন আমরা ঘরেই পাস্তা বানিয়ে খাই না, আনাও হয় না, খাওয়াও হয় না। আচ্ছা দেখলাম বানাচ্ছে, একবার ভাবলাম চাউমিন নিই, তারপর ভাবলাম না একটু পাস্তা নিই, নিয়ে এসছি। আমার একটা রোল, আর তোমাদের দাদাভাই খানা। সত্যি কথা বলতে কি বলতো? কি গো, এক কেমন নাও না গো, বলছি আমি আমার না খাবো না ভালো গো। ওইটা একটু নাও, রান্না না। একবার দিলাম শত্রু হবে, বেশি করে নাও না গো, ভালো লাগছে না। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি বলতো? এইটা আমার মেয়ে খেয়েছে, টেস্ট পেয়েছে। কোনো জিনিসই ভালো না, মোটামুটি। না পাস্তাটা আমার ভালো লেগেছে, মোটামুটি। তুই একটু খেয়ে দেখো পাস্তাটা। না বাড়ির ডগিরা এরকম করে গো, একটু কমেন্টে জানিও তো, যে টেডি বিয়ারের সাথে খেলতে ভালোবাসে। আমার মেয়ে এত টেডি বিয়ারের সাথে খেলতে ভালোবাসে, নষ্টও করে। ওকে যতবার আমি কিনে দিই ততবারই নষ্ট করে। কিন্তু দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেল, ওকে এরকম টেডি বিয়ার দেবে, ও একা একা ও কি ভালোবাসে খেলতে। ছাড় না বাবা, ও একা একা। ও ওর পিছনে লাগিস না, ও নাড়াচ্ছিল, শুয়ে খেলছিল ওর সাথে। বন্ধুরা আজকের ব্লগটা আর বড় হচ্ছে না, অনেকভাবে টেনে টুনে চেষ্টা করলাম। বর যদি বাড়িতে না থাকে আমি এরকমই ল্যাথখোর হয়ে যাই। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।